আপনারা বলছেন পিয়ার খায় না মাথায় দেয়। আমরা পরিষ্কার করে তো বলেছি যে আমরা পিয়ার পদ্ধতি কোনো মতে মেনে নেব। বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন এক আলোচনা। আগামী ফেব্রুয়ারিতে কি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে? কেউ বলছেন এটা দেশের গণতন্ত্রে বড় পরিবর্তন আনবে, আবার কেউ এটাকে বলছেন অবাস্তব স্বপ্ন। প্রশ্ন একটাই, সময় কি এখনো হাতে আছে? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতি মানে জনগণ সরাসরি প্রার্থী নয়, বরং দলকে ভোট দিবে। যে দল যত শতাংশ ভোট পাবে তাদের প্রতিনিধিত্ব সেই অনুপাতে সংসদ আসন পাবে। বিশ্বের অনেক দেশ আছে, যেমন নেদারল্যান্ডস, জার্মানি, নিউজিল্যান্ড। এই পদ্ধতি বহু বছর ধরে চলছে সফলভাবে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কি এত সহজে বাস্তবায়ন করা সম্ভব? নির্বাচনী আইনের বিশেষজ্ঞরা বলছেন পিয়ার পদ্ধতি চালু করতে হলে বর্তমানে সংবিধানে বড় ধরনের সংশোধন প্রয়োজন। নির্বাচন কমিশনের প্রস্তুতি, দলগুলোর প্রার্থী বাছাই, এমনকি ভোট গণনার সফটওয়্যার পর্যন্ত সবকিছুই নতুনভাবে তৈরি করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে ফেব্রুয়ারির মধ্যে পিয়ার নির্বাচন আয়োজন করা বাস্তবে প্রায় অসম্ভব, কারণ নির্বাচন কমিশনের কোনো কাঠামো এখনো সে অনুযায়ী প্রস্তুত নয়। বর্তমানে দেশের রাজনৈতিক মাঠ দুই মেরুতে বিভক্ত। একদিকে সরকার দল বলছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ছোট দলগুলো সুযোগ পাবে, গণতন্ত্রে বৈচিত্র্য বাড়বে। অন্যদিকে বিরোধী দলগুলোর আশঙ্কা এটা হতে পারে ক্ষমতাসীনদের একটি নতুন গেম প্ল্যান, যেখানে ভোটের নিয়ন্ত্রণ দলীয় কাঠামোর ভেতরেই সীমাবদ্ধ থাকবে। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে যত সময় ঘনিয়ে আসছে ততই জোরালো হচ্ছে পিয়ার পদ্ধতি নিয়ে বিতর্ক। তাত্ত্বিকভাবে এটা গণতন্ত্রের জন্য ভালো হতে পারে, কিন্তু রাজনৈতিক বাস্তবতায় এখনই তা বাস্তবায়ন করা কঠিন বলেই মনে করেন সবাই। প্রশ্ন রয়ে যায়, বাংলাদেশে কি এক ঝটকায় নির্বাচন ব্যবস্থায় ঐতিহাসিক পরিবর্তন আনা সম্ভব, নাকি পিয়ার পদ্ধতি শুধু আলোচনার টেবিলে থেকেই যাবে, বাস্তবে মাঠে নয়? রাজনীতির মঞ্চে এখন প্রতিদিনই বদলে যাচ্ছে সমীকরণ। তবে একটা জিনিস স্পষ্ট, বাংলাদেশে যদি সত্যি নতুন নির্বাচন পদ্ধতিতে যেতে চায় তাহলে ফেব্রুয়ারি নয়, হয়তো সময় লাগবে আরো বেশ কিছু। আর সবচেয়ে বড় কথা, গণতন্ত্রে পরিবর্তনের শুরু হয় আলোচনা দিয়ে, শেষ হয় তর্ক দিয়ে। বাংলাদেশে কোনো পিয়ার পদ্ধতি জনগণ চায় না, অতএব পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে না। আদনান দেলোয়ার, এনটিভি অনলাইন। এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে, আজকে দেখলাম সূর্যে অমাবস্যা লাগে। আপনার নামটা? আমার নাম লাবণ্য। এটা ধরেন। এইটা কি? চলে মানে আংটি। ভয় পেলে নাকি সিরিয়াস? আমগো চোখে তো এখন কাঠের চশমা। দুইটা খেজুর কাটা নিয়ে চক্ষু দুইটা উঠানো হইলে আমারে দান করে দিন। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। নাই রে নাই, আমার বাপে নাই। এই হারামজাদা, হাতে কি গ্রামের মাসে তোর আটকা জলিল কর। আমার ঘরে তিনটা বউ এতিম হয়ে যেতাম। বস্তালো আবার ঢুকা। এই